ভাবুন, আপনি এমন এক জগতে হাঁটছেন যেখানে আপনার শরীর নেই, কিন্তু আপনি অনুভব করতে পারছেন। একটি ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন, যার দরজা খুলে গেল আপনার চেহারার মুভমেন্ট দেখে। চারপাশে উঠছে উড়ন্ত গাড়ি, ভার্চুয়াল মানুষ কথা বলছে কৃত্রিম ভাষায়। এখানে কোনো সীমা নেই, নেই মৃত্যু, বয়স, জাতি, ধর্ম। এটাই মেটাভার্স। মেটাভার্স হলো একটি ডিজিটাল মহাবিশ্ব। এটি এমন এক ভার্চুয়াল রিয়ালিটি যেখানে আপনি কাজ করতে পারেন, খেলতে পারেন, শিখতে পারেন এবং এমনকি বসবাসও করতে পারেন। এই ধারণার সূচনা প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে হলেও মেটাভার্স শব্দটির ইতিহাস অনেক পুরনো। নীল স্টিভেনসন ১৯৯২ সালে তার বিখ্যাত সাইফাই উপন্যাস স্নো ক্র্যাশে এই শব্দ ব্যবহার করেন। তার কল্পনার সেই জগৎ এখন বাস্তবের দরজায় কড়া নাড়ছে। মেটাভার্সকে পুরোপুরি বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে এর প্রযুক্তিগত ভিত্তি। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর, যখন আপনি একটি হেডসেট পরে পুরোপুরি একটি ডিজিটাল জগতে প্রবেশ করেন। অগমেন্টেড রিয়ালিটি বা এআর, বাস্তব জগতের উপর ডিজিটাল উপাদান যোগ হয়, যেমন গুগল গ্লাস বা স্মার্ট লেন্স। মিক্সড রিয়ালিটি বা এমআর, ভার্চুয়াল ও বাস্তবতার একীভূত অভিজ্ঞতা। এই টেকনোলজিগুলির সমন্বয়েই তৈরি হয় মেটাভার্সের মূল ভিত্তি। মেটাভার্সে আপনি কি কি করতে পারবেন? ১. ভার্চুয়াল মিটিং, অফিসের মিটিং ভার্চুয়াল রুমে 3D অবতারে। ২. কনসার্টে অংশগ্রহণ, পছন্দের শিল্পীর লাইভ পারফরমেন্সে উপস্থিত থাকা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। ৩. শিক্ষা, ভার্চুয়াল ক্লাসরুমে ঘুরে ঘুরে শেখা বাস্তব উদাহরণ সহ। ৪. গেমিং, গেমে না শুধু খেলা, বরং গেমের জগতে বাস করা। ৫. চিকিৎসা, প্রশিক্ষণ, রিমোট অপারেশন, 3D অ্যানাটমি এক্সপ্লোরেশন। শুধু ব্যবহার নয়, অর্থনীতিও গড়ে উঠছে এই মেটাভার্স ঘিরে। বছর ২০২২-এ মেটাভার্স মার্কেটের মূল্য ছিল প্রায় $২৫ বিলিয়ন। বিশ্লেষকদের ধারণা, বছর ২০৩০ সালের মধ্যে এই পরিমাণ বেড়ে দাঁড়াবে $৩০০ বিলিয়ন। ডিজিটাল সম্পত্তি, ভার্চুয়াল জমি কেনাবেচা, NFT, এমনকি মেটা বিনিয়োগ, সবকিছুই হচ্ছে এই নতুন দুনিয়ায়। কে বা কারা এই প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে? মেটা। ফেসবুক নাম বদলে মেটা হওয়ার মূল কারণ মেটাভার্সে ফোকাস। গুগল, অগমেন্টেড রিয়ালিটি গ্লাস ও ক্লাউড কম্পিউটিং। অ্যাপল, ভিশন প্রো হেডসেটের মাধ্যমে ভার্চুয়াল অভিজ্ঞতা। মাইক্রোসফট, হোলোলেন্স ব্যবহার করে চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিংয়ের রিয়েল টাইম সলিউশন। এরা সবাই মিলেই ভবিষ্যতের এক বিকল্প বাস্তবতা নির্মাণ করছে। কিন্তু সবকিছুরই একটা অন্ধকার দিক থাকে। ১. গোপনীয়তা, আপনার সব ডেটা, আচরণ, কথাবার্তা সবকিছু সংগ্রহ করছে এই প্রযুক্তি। ২. নেশা, ভার্চুয়াল দুনিয়ার প্রতি আসক্তি তৈরি হতে পারে। ৩. সমাজ বিচ্ছিন্নতা, বাস্তব জীবন থেকে দূরে সরে যাওয়ার ভয়।